গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। শীতকালে নতুন আলুর দম খেতে কার না ভালো লাগে। আর এই আলুর দমটা রুটি, লুচি, পরোটা, নান, কচুরি হোক বা রাধাবল্লভী, সবার সাথে একদম পারফেক্ট ম্যাচ। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের রেসিপি। ছোট আলুর দম বানানোর জন্য আলুটাকে প্রথমে 6-7 বার ভালো করে জলে কচলে কচলে ধুয়ে পুরো মাটিটাকে সরিয়ে দিয়ে তারপর আলুগুলোকে ছুলে জলের মধ্যে নুন দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। এবার একটা প্যানের মধ্যে 2 চামচ তেল নিয়ে দুটো পেঁয়াজকে রাফলি চপ করে তার মধ্যে 8-10টা কাজু দিয়ে আর 2-3টে ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু সটে করে নেব। তারপর এর মধ্যে নুন দেব আর টমেটো স্লাইসগুলো দিয়ে দেব। সব কিছুকে ভালো করে একদম সটে করে নেব। ভালো করে সটে হয়ে যাওয়ার পরে এর মধ্যে জল দিয়ে ভালো করে সব কিছুকে সেদ্ধ হতে দেব। মিক্সচারটাকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ওই একই প্যানের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলব। আলুটাকে প্রায় এখানে 60% সেদ্ধ করে নেব। এবার ওই একই তেলের মধ্যে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর 1 চামচ হিং দিয়ে ভালো করে নাড়াবো যতক্ষণ না মশলাটা থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোয়। মশলাটা থেকে একটা সুন্দর অ্যারোমা বের হতে শুরু হলে এর মধ্যে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের পেস্টটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব যে মিক্সচারটা বেটে রেখেছিলাম সেই টমেটো পেঁয়াজের পেস্টটা। সব কিছুকে ভালো করে মিক্স করে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে অ্যাড করব সামান্য মিক্সি ধোয়া জল। তারপরে মিক্সচারটাকে আবারও কষিয়ে নেব তেল বেরিয়ে আসা অবধি। এবার নিয়েছি 4 চামচ দই। তার মধ্যে অ্যাড করেছি ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি রেড মির্চ পাউডার। সব কিছুকে ভালো করে মিক্স করে দইটাকে ফেটিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে অ্যাড করব দইয়ের মিশ্রণটা। আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলুটা কষে আলু থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় অ্যাড করব সামান্য চিনি। চিনিটাকেও ভালো করে মিক্স করে নিয়ে আলুটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে পুরো আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেলে নুন মিষ্টিটা চেক করে নিয়ে এর মধ্যে অ্যাড করব 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব কাসুরি মেথি আর ধনেপাতা। সব কিছুকে আবারও ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে আলুটাকে কুক করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে আলুর দমের গন্ধে পুরো রান্নাঘরটা মোমো করে গেল। দুর্দান্ত টেস্টি হবে
যদি ছোট আলুর দম তোমরা এইভাবে বানাও। আমাদের আলুর দম একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করতে হবে। বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।